হ্যালো, গুড আফটারনুন। এই রাজমিস্ত্রির পোলা ব্ল্যাক আব্দুল হাসনাত আবদুল্লাহ চ্যাডের বাল, তুই আওয়ামী লীগ সম্বন্ধে তোর অভিজ্ঞতা আছে? তোর বয়স কত রে? তোর বাপদাদারা যায় জিগা যে আওয়ামী লীগ কী। তোর বাপদাদারা তোর রাজাকার, পাকিস্তানের তলোয়ার চাটছে। তোর অভিজ্ঞতা আছে? তুই আওয়ামী লীগ ইজ দ্য ব্যান্ড। এই মাদার চোদ, তুই কে রে আওয়ামী লীগের ব্যান করার? কোটি কোটি লোকের মনের মধ্যে আওয়ামী লীগ, কোটি কোটি লোকের মনের মধ্যে স্বাধীনতা, কোটি কোটি লোকের মনের ভিতরে পাকিস্তান হটাইছে। আরে মা দার 14 দিনের বইরা কি পাড়া আবদুল্লাহ কি কস? আওয়ামী লীগ ইজ দ্য ব্যান্ড। হ্যাঁ, ব্যান্ড, ব্র্যান্ড না, ইজ দ্য ব্র্যান্ড। একটা বাংলাদেশের ব্র্যান্ড হয়েছে আওয়ামী লীগ। ব্যান্ড করতে পারবি না। একটা ব্র্যান্ডের মাল হয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের প্রথম রাজনীতিবিদ আওয়ামী লীগ। আর কুত্তা কোন জায়গার কি বামুনবাড়িয়ার, মানে বাটপার লিখতে 2টা বি লাগে, আর বিগ বাটপার লিখতেও 2টা বি লাগে। তো এই বিগ বাটপার রাইয়া আওয়ামী লীগকে ব্যান্ড করে। আওয়ামী লীগ ব্র্যান্ড না, আওয়ামী লীগ একটা ব্র্যান্ডের জিনিস। আর পাড়া আবদুল্লাহ তোর কই? তোর মতন শরীরে ইন্দোরের গাতায় তুই ঢুকতে পারবি না। হয় জেলখানার দিকে মুপল, আর দেশ সেরা পলা। দেশ সেরা পলাইতে পারবি না, এইটা কনফার্ম। তুই দেশ সেরা পলাইতে পারবি না। 2025-এর মধ্যে তখন অস্তিত্ব, ফ্রিডম পার্টির মধ্যে তখন অস্তিত্ব যদি তসতস না করতে পারি, জিন্দিগি তো কমও না যে আমি আওয়ামী লীগ করি। তোর ফ্রিডম পার্টির মতন যদি অস্তিত্ব নিশ্চিত না করতে পারি, ধ্বংস না করতে পারি, তখন এই নাগরিক পার্টি ফ্রিডম পার্টির মতন বিলুপ্ত হয়ে যাবে। তখন পার্টি সারা ভিক্ষক সালার ভিক্ষা করে আনো কি ভাড়া দেশ, ভিক্ষা করে গাড়ি বাড়ালো সালারা চাঁদাবাজ। 2025-এর মধ্যে তখন অস্তিত্ব আমি ধ্বংস করে দেবো। মাইন্ডেড, হ্যাঁ, ভিক্ষক সালারা বাপের কোনো অস্তিত্ব নাই। মা দাচ্চোদরা পার্টি খাড়া করে দিছে, নাগরিক পার্টি, বাংলাদেশ নাগরিক। তখন অস্তিত্ব ফ্রিডম পার্টির নামও ছিলি না 90 দশক 80 দশকে। কর্নেল ফারুক, কর্নেল রশিদ তখন বাপ গো, রাজাকারে গো, পয়সা লোভি গো, যে পার্টি খাড়া করছিলি না, ফ্রিডম পার্টি বিলুপ্ত। মাদা চুত্তরা কয়দিনের বইরে গিরে 2025-এর মধ্যে তখন পার্টির অস্তিত্ব থাকবো না বাংলাদেশে। আর তখন অস্তিত্ব থাকবো না। ওই কি জানি কয়টা রে, কুমিল্লার কি আরেকটা বাটপাড়া আছে, জানি কি নাম, মোস্তাক। তখন ইতিহাসের খাতায় কি তখন নাম কি সোনালি অক্ষর লেখা থাকবো না কলঙ্কীয় অক্ষরে? মোস্তাকের মতন কলঙ্ক অক্ষরে তখন নাম লেখা থাকবো, ইনোসের সহ। মাইন্ডেড, হ্যাঁ, ভালো হয়ে যা। দেশ ধ্বংস করিস না, সাধারণ জনগণরে ভালো থাকতে দে। নিজেকে ফায়দার লিগা দেশটার ধ্বংস করছে মাদার চোদরা। আমগো যদি আগের মতন বয়স থাকতো, রোডে ফালাই পিটাইতাম না, ঘরের ভিতরে ফালাই পিটাইতাম। রোডে ফালাই পিটাম না, ঘরে ঢুকে ঢুকে পিটাইতাম। আমার দেশ বাংলাদেশ, জয় বাংলা আমগো রক্তে মিশা আছে। পাকিস্তানরে হটাইছি, দেশের মানচিত্র পাইছি। আর মাদার চোদরা 2024 আবার দেশ স্বাধীন করছে। এই মাদার চোদ কোন দেশের লোক যুদ্ধ করছে? এই হাসনাত আবদুল্লাহ, পাডা আবদুল্লাহ, নাহিদ, তোর বাপে তো কলেজের মেয়ে গো লিফটের মধ্যে আটকে আকাম গম করতে চায়। তারপলা বাংলাদেশের কি প্রধানমন্ত্রী হইব, তারপলা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব। বাইফট স্বপ্নই দেখবি। যেদিন তুই প্রধানমন্ত্রী সেদিনকে আমি আমার দেশের পাসপোর্ট আমি ছিঁড়ে হালাই দেবো। তাহলে চ্যালেঞ্জ লইল, যদি নাই যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি আমার নাগরিকতার পাসপোর্ট আমি ছিঁড়ে হালাই দেবো। কারণ ওই দেশের আমি কোনদিন স্বীকৃতি দিব না। যেমন অনেকে ইসরায়েলের স্বীকৃতি দেয় না, এরকম আমি বাংলাদেশের স্বীকৃতি দেবো না। যদি নাইদের মতো কুত্তা পেডোফাইলের পোলা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমার পাসপোর্ট আমি ছিঁড়ে হালাই দেবো। ওপেন চ্যালেঞ্জ করলাম। যদি কুত্তা নাহিদ বাংলাদেশের প্রধানমন্ত্রী, পার্টির প্রধান,
আসতে মন চায়, আমার পাসপোর্টে সিরে হালাই দিব, ওই দেশটা আমি স্বীকৃতি দিব না। মাইন্ডেড, হ্যাঁ।